পুরান ঢাকার বিভিন্ন কারখানায় আগুন দেয়া হচ্ছে টাকার বিনিময়ে। টার্গেট করা হচ্ছে ছোট কারখানাকে। এমন দুটি ঘটনার ফুটেজ দেখে এক নারীকে গ্রেপ্তার করেছে বংশাল থানা। এই কাজে জড়িত একটি চক্র মাত্র 10,000 টাকায় বাস্তবায়ন করছে পরিকল্পনা। পুলিশের ধারণা, অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এভাবে আগুন লাগানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরার এই ফুটেজ গেল বুধবারের। পুরনো ঢাকার কয়েকটুলির বিকে লেইনে এই জুতোর কারখানায় আগুন দিতে দেখা যায় এই নারীকে। শ্রমিকের বেশে কারখানায় ঢুকে কয়েক জায়গায় আগুন লাগান তিনি। কাছাকাছি সময় আরও একটি জুতার কারখানায় আগুন দেন আসমা বেগম নামের এই নারী। বোরকা আর মাথায় ওড়না পেঁচিয়ে নিজের পরিচয় ঢাকেন আসমা। কাজ শেষে দ্রুতই সটকে পড়েন। পুলিশ বলছে, প্রতিটি ঘটনায় 10,000 টাকার বিনিময়ে কাজ করেন আসমা বেগমের চক্র। আদালতে 164 ধারায় অন্তত 3টি ঘটনার স্বীকারোক্তিও দিয়েছেন আসমা। বিকেলেনের ঘটনায় সহযোগী হিসেবে নিপুণ, সুমন, ইব্রাহিম, মম, সাহেবের নাম জানিয়েছেন, যেখানে আগুনের পরিকল্পনা করেন সবাই মিলে আর বাস্তবায়ন করেন আসমা। এই কাজের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি হাজারীবাগে চামড়ার গুদামের আগুনে তাদের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত চলছে। পুলিশের ধারণা, অস্থিরতা তৈরি করতেই এমন পরিকল্পনা। প্রাপ্ত তথ্য এবং অন্যান্য যে গোয়েন্দা তথ্য আমরা মিলিয়ে এই ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন মহিলাকে হাতে গ্রেফতার করা হয়। একই চক্র 25 জানুয়ারির মধ্যে লালবাগ ও ওয়ারি এলাকায়ও আগুন দেওয়ার পরিকল্পনা করছিল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।